হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে আপনাদের প্রিয় মানুষ বা প্রিয় ব্যক্তিটির চোখে আপনি কেমন মানুষ সেটা দেখব। এই প্রিয় মানুষটি যে কেউ হতে পারে, সেটা আপনার বাবা মা হতে পারে, সেটা আপনার দাদু ঠাকুমা ভাই বোন দিদি হতে পারে, বা কোনো বন্ধু আপনার কোনো পার্টনার সেও হতে পারে, যার কথা ভেবে আপনি রিডিংয়ে আসছেন। তো সেই মানুষটি আপনাকে কেমন মানুষ হিসেবে দেখছে, কি চাহিদা আছে আপনার দিক থেকে, কোন চাহিদাটা সে রাখছে এবং কতটুকু আপনি আপনার দিক থেকে তার চাহিদাটা পূরণ করতে পারছেন সেটা দেখবার চেষ্টা করব। দুটো পাইল আছে। পাইল 1-এ আছে দ্য হিরোফেন্টের কার্ড, 5 নাম্বার কার্ড, এবং পাইল 2-তে আছে 9 অফ কাপস, 9 নাম্বার কার্ড। তো যেটা আপনাদের ভালো লাগছে, ইনটিউশন বলছে, সেই অনুযায়ী সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করবো ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। এটা একটা জেনারেল রিডিং, আর এই রিডিংটা সবার জন্য, মেল ফিমেল ম্যারিড আনম্যারিড জাতি ধর্ম নির্বিশেষে এই রিডিংটা সবার জন্য। আপনারা সিলেক্ট করে নিন। আমি রিডিং স্টার্ট করব পাইল 1কে দিয়ে। আরও একটা কথা, একটা কমেন্ট অনেক দিন ধরে বহুবার রিপিট হয়েছে। আমাকে কমেন্ট একজন করেছেন যে বিদেশে যেতে পারবো কি না তার উপর রিডিং করতে, কবে যেতে পারবো, যদি বিদেশে যাই তাহলে আমি বিয়ে করে বিদেশে যাব, না কেরিয়ার সূত্রে বিদেশে যাব, না পড়ার জন্য বিদেশে যাব। আপনি যেটা চাইছেন, আপনি যে জিনিসটাকে ম্যানিফেস্ট করছেন, সেই রিজনে আপনি বিদেশে যাবেন। বিদেশে যাওয়ার চান্স আছে কি নেই সেটা আমি বলতে পারি, কিন্তু কি কারণে বিয়ের পর যাকে বিয়ে করছেন সে বাইরে কাজ করছে, তার হাত ধরে বাইরে যাচ্ছেন, না আপনি কর্মসূত্রে বাইরে যাচ্ছেন, না পড়াশোনার সূত্রে বাইরে যাচ্ছেন, এরকমভাবে কোনো কিছু বলা যায় না, এরকম কোনো কিছু হয় না। আমরা যেটা ম্যানিফেস্ট করি, আমরা যেটা চাই, আমরা যে জিনিসটার জন্য খাটি, এফোর্ট দিই, নিজেকে প্রিপেয়ার করি, সেই কারণে আমরা সাকসেস পাই, বা সেই কারণটাই আমাদের জীবনে আগামীতে ঘটে। আপনি যদি নিজেকে প্রিপেয়ার করেন পড়াশোনার জন্য, ভালো স্কলারশিপ পান বা স্কলারশিপের থ্রুতে বাইরে যান, পড়াশোনা করেন, তো সেক্ষেত্রে আপনি পড়াশোনার সূত্রে যাবেন। কেরিয়ার করতে গেলে আপনি যদি কেরিয়ার সূত্রে কোনো বাইরে বিজনেস করুন বা জব করুন, কোনো অপরচুনিটি পেয়ে থাকেন, আপনি সেই মতো নিজেকে প্রিপেয়ার করতে পারেন, ডেফিনেটলি আপনি কেরিয়ারের জন্য বাইরে যাবেন। আর বিদেশে যদি কোনো আপনি হাজব্যান্ড বা ওয়াইফের সাথে আপনি তার হাত ধরে বাইরে যেতে চাইছেন, তাহলে সেই জন্য সেরকম কোনো পাত্রপাত্রী আপনাকে খোঁজ করতে হবে, তাকেই বিয়ে করতে হবে। আফটার ম্যারেজ আপনি যেতে পারবেন। যে জিনিসটা আপনি যেরকম চাইবেন, যেরকমভাবে যে জিনিসটা ম্যানিফেস্ট করবেন, সেটার রেজাল্ট আপনি পাবেন। হ্যাঁ, এটাও ঠিক, আমার ভাগ্যে যদি বিদেশে যাওয়া না থাকে তাহলে হয়তো যাওয়াটা পসিবল হবে না, সেটা আপনি চেক করতে পারেন। সেটার জন্য পার্সোনাল রিডিং নিতে হবে। আর আমি একটা রিডিং শর্টেও দিয়েছি, বিদেশ যাত্রা সম্ভব কিনা আজকেই দিয়েছি, চাইলে আপনারা সেটাও চেক করতে পারেন। বিদেশ যাত্রা যদি আপনার ভাগ্যে থেকে থাকে তবেই আপনি বিদেশ যেতে পারবেন। আর যে রকম জিনিসটা আপনি ম্যানিফেস্ট করবেন সেই রকমভাবেই আপনি বিদেশে যাবেন। আর যদি আপনার ভাগ্যে বিদেশ যাত্রা লেখা না থাকে তাহলে আপনি খাটলেও যেতে পারবেন না, এটাও একটা ব্যাপার, ফ্যাক্ট এটাই। আশা করছি বোঝাতে পেরেছি। যাই হোক, আশা করছি আপনারা পাইল সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিংটা স্টার্ট করা যাক। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। দ্য হিরোফেন্টের কার্ডটা আপনারা সিলেক্ট করেছেন। এই ক্ষেত্রে 5 নাম্বার কার্ডটা যেটা রিপ্রেজেন্ট করছে, এখানে অনেকগুলো এনার্জি আছে, আমি বলছি এক এক করে। আপনার প্রিয়জন এখানে আপনার কোনো গুরু হতে পারে যে আপনাকে পথ দেখায়। তো সে আপনাকে কীরকম নজরে দেখছে, তার চোখে আপনি কেমন মানুষ, সেটা আপনি ভেবে হয়তো রিডিংটা দেখতে এসছেন। এই গুরুটা আপনার মা বাবাও হতে পারে, মা বাবা আপনাকে কোন চোখে দেখছে, বা আপনার বয়স্ক কোনো ব্যক্তি, দাদু ঠাকুমা দিদিমা যারাই থাকুক, তাদের নজরে আপনি কেমন সেটা একটা আপনি ভেবে রিডিংয়ে আসতে পারেন। আরও একটা এনার্জি আছে, সেটা হচ্ছে আপনার পার্টনার, আপনার ভালোবাসার মানুষ, যাকে আপনি বিবাহ করতে চেয়েছিলেন কিন্তু বিবাহটা কোনো রকমভাবে সম্পন্ন হয়নি, সেই পার্সনটা এই মুহূর্তে আপনার লাইফে নেই। পাস্ট এনার্জি, এই পাস্ট পার্সনটার সাথে আপনার ভালোবাসা আছে, এখনও আছে, আগেও ছিল, কিন্তু বিবাহ সম্পন্ন হয়নি। তো সেই মানুষটার চোখে আপনি কেমন মানুষ সেটা হয়তো আপনি দেখতে এই রিডিংয়ে এসছেন। এখান থেকে এরকম ফিলিংস পাচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক আপনি কেমন মানুষ তার চোখে। আচ্ছা,
Two of Pentacles, Knight of Wands, the High Priestess. 2 নাম্বারটা রিপিট হয়েছে এবং বটম থেকে 3 নাম্বারটাও এসছে। এখান থেকে যে ইন্ডিকেশনটা পাচ্ছি আপনার প্রিয় মানুষটার চোখে আপনি 2 অফ পেন্টিকলস, 2 নাম্বারটা যেহেতু বিশেষ করে রিপিট হচ্ছে, আপনার মন মানে আপনার মন মানসিকতা বা আপনার ইমোশনাল সাইডটা আপনি ঠিকমতো প্রকাশ করেন না, আপনি হাইড করেন। হাই প্রিস্টেস, নিজের ফিলিংসকে আপনি হাইড করে রাখেন, গোপনীয়তায় রাখতে পছন্দ করেন, নিজেকে গোপন করে রাখতে পছন্দ করেন, সব কিছু প্রকাশ করেন না, সবার সামনে নিজেকে মিস্টিরিয়াস দেখানোর চেষ্টা করেন। আপনার মধ্যে হয়তো অনেক জ্ঞান আছে, নলেজ আছে, কিন্তু কখনোই আপনি সেই সব কিছু শেয়ার করেন না। মানুষ যতটুকু জানতে চায় ঠিক ততটুকুই আপনি উত্তর দেন, তার বাইরে বেরিয়ে গিয়ে এক্সট্রা নলেজ বা এক্সট্রা কিছু বলতে আপনি পছন্দ করেন না, জ্ঞান দিতে আপনি পছন্দ করেন না। যতটুকু মানুষ চাইলো ততটুকুই আপনি দিতে পছন্দ করেন, এক্সট্রা কথাও না, এক্সট্রা জ্ঞানও নয়। যা জ্ঞান আছে আপনি নিজেকে নিয়ে পরিপূর্ণ থাকতে বা নিজের ভিতরে রাখতে পছন্দ করেন। এটা সেটাও দেখছে। সেকেন্ড, এটার সাথে সাথে যে এনার্জিটা পাচ্ছি, আপনার মন মানে মন বলতে মন সেটা জাগলিং করছে, একবার এটা একবার ওটা। আপনার মনের মধ্যে কোনো স্টেবিলিটি নেই, মাঝে মাঝে ভীষণভাবে মুড সুইংস হয়। কখনো কখনো আপনি প্রিয় মানুষটাকে খুব ভালো সিগন্যাল দেন যে সেই প্রিয় মানুষটা আপনার খুব কাছের মানুষ, এরকম একটা ইন্ডিকেশন পাচ্ছি। আবার কখনো কখনো তাকে এমনভাবে ট্রিট করেন যাতে সে দেখছে যে আপনি খুব দূরের মানুষ, কখনো কাছের বা কখনো দূরের, এইরকম 2 ধরনের ফিলিংসই আপনি দিয়ে থাকেন এবং আপনাকে 2 রকম ডুয়ালিটির চোখে দেখে, যার মধ্যে কোনো স্টেবিলিটি নেই, প্রচণ্ড মুড সুইংস হয় এবং দুমুখ মানুষ বলা হয় না, এখন এক করছে পরে গিয়ে আবার সেইটা ঘুরে গেল, অন্যরকম হয়ে গেল। দুমুখ বা ডুয়েল ফেসেস হিউম্যানিটির একটা নেচার আমি এখানে দেখতে পাচ্ছি, এরকম চোখে কিন্তু ডেফিনেটলি দেখে। তাছাড়া এটাও হতে পারে আপনি ভীষণভাবে জাগলিং করছেন, একসাথে অনেকগুলো কাজ বা একসাথে অনেকগুলো মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে আপনি কাউকেই ভালো রাখতে পারছেন না, নিজেও তো ভালো থাকতে পারছেন না এবং অন্যকেও ভালো রাখতে পারছেন না। সবাইকে ভালো রাখার চেষ্টা করতে গিয়ে কোথাও আপনার জীবনে ব্যালেন্স নেই, বা আপনি 2টো সিচুয়েশনের মধ্যে ফেসে আছেন, 2টো জব, 2 ধরনের বিজনেস বা জব বা বিজনেস, 2 রকমের কিছু না কিছু সিচুয়েশনের মধ্যে ফেসে থাকার এখানে কিন্তু ইন্ডিকেশন পাচ্ছি। সে কিন্তু আপনাকে এরকমভাবেই দেখছে যে আপনি 2টো জিনিসকে নিয়েই জাগলিং করছেন, ব্যালেন্স করবার চেষ্টা করছেন, আলটিমেট আপনি কোনোটাকেই ব্যালেন্স করে উঠতে পারছেন না। খানিকটা 2 নৌকায় পা দিয়ে চলার মতো ইন্ডিকেশন। আপনি যেহেতু 2 নৌকায় পা দিয়ে চলছেন, কোনো রকম কোনো মাইন্ডের ক্ল্যারিটি নেই, আপনি জীবনে নাইট অফ ওয়ান্স, আপনি সঠিক জায়গায় সঠিক ডাইরেকশানে এগোতে পারেন না, আপনি ভুল ডাইরেকশানে যান, যেখানেই পা ফেলেন সেটাই ভুল করেন এবং খুব অ্যাকশন ওরিয়েন্টেড, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেন, হঠাৎ করেই কিছু একটা মাথায় ভূত চাপ এবং সেটা আপনি করে ফেললেন, কোনো ভাবনা নেই, কোনো চিন্তা নেই, ভীষণ অ্যাগ্রেশন আছে আপনার মধ্যে, রাগ ব্যাপারটা কিছুটা খানিকটা বেশি, রাগ প্রকাশ করেন না, ভেতরে ভেতরে রেগে থাকেন এবং যখন প্রকাশ করেন তখন একটা তুমুল ঝামেলার সৃষ্টি হয়ে যায়, এরকম একটা ইন্ডিকেশন আছে। আর ডেফিনেটলি সব ব্যাপারে তাড়াহুড়ো করেন, করতে হবে তো এখনই করতে হবে, যদি করি তার পিছনে পজিটিভ সাইড কী বা নেগেটিভ সাইড কী সেটাকে একবার ভালো করে দেখে যদি আপনি চলেন তাহলে আপনার জীবনে অনেক লাভ আপনি দেখতে পাবেন, কিন্তু সেই লাভটা আপনি দেখতে পান না। আপনার জীবনে হঠাৎ করে হঠাৎ হঠকারিতার এনার্জি থাকার জন্য আপনি জীবনে প্রচুর ভুল স্টেপ নিয়েছেন, ভুল পথে পা বাড়িয়েছেন, ভুল দিকে সারাক্ষণ অ্যাকশন নিয়েছেন, ভুল কথাবার্তা বলেন, মাইন্ডসেটের মধ্যে ভুল ধারণাকে পুষে রেখেছেন। উনি কিন্তু এরকম এনার্জিতেই দেখেন, আমি দেখতে পাচ্ছি যেটা অনেক জায়গায় কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনি ভীষণ স্ট্যাগনেশনের মধ্যে পড়ে থাকেন, ভুল জায়গায় পা দিয়ে আর বেরোতে পারেন না, ভুল জায়গায় আপনি এফোর্ট দেন, এই যেখানে 8 অফ পেন্টিকালস এনার্জি আছে, ভুল জায়গায় প্রচুর আপনি এফোর্ট দিয়েছেন এবং এফোর্ট দিয়ে আপনি হয়তো নিজেকে প্রমাণিত করতে চেয়েছেন যে আমি যেহেতু এফোর্ট দিচ্ছি, আমি ঠিক করছি, আমার এফোর্টের রেজাল্ট আমি ডেফিনেটলি পাবো, কিন্তু আলটিমেট আপনি কারোর কোনো কথা না শোনার জন্য, গুরুত্ব না দেওয়ার জন্য ভুল পথে পা বাড়াচ্ছেন, ভুল জায়গায় এফোর্ট দিচ্ছেন এবং আপনার এফোর্ট যতটা দেওয়ার প্রয়োজন তার তুলনায় অনেক বেশি দিচ্ছেন এবং আপনার কাজও হচ্ছে না, কাজকে আপনি হাসিলও করতে পারছেন না, স্ট্যাগনেশনে পড়ে আছেন। জীবনে প্রচুর জায়গায় আপনি
ভুল মানুষকে সিলেক্ট করেছেন, ভুল কেরিয়ারকে সিলেক্ট করেছেন, ভুল জায়গায় ভুল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন, পরে গিয়ে আপনি আফসোস করেছেন, কিন্তু জায়গায় আপনি সময় মতো মানুষের কথা কানে নেননি এবং স্ট্যাগনেশনে ভুগেছেন। আর প্রচুর পরিমাণে আপনি টাইম ওয়েস্ট করেছেন, একের পর এক টাইম চলে গেছে, অপেক্ষা করে গেছেন ভুল সিদ্ধান্তের নেওয়ার জন্য, রিগ্রেট ফিল করেছেন, অন্যের জ্ঞানকে বেশি পাত্তা না দিয়ে নিজে প্রচুর জ্ঞানী এটা দেখাতে গিয়ে কিন্তু আপনি ফেঁসে গেছেন বলে অনেকে এখানে, মানে আপনার প্রিয় মানুষটি এখানে ফিল করছে, এরকম এনার্জি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এ তো গেল তার আপনার প্রতি দেখার নজরটা কি সেটা। চলুন এবার দেখে নেওয়া যাক কি চাহিদা, সে আপনার কাছ থেকে চায় কি। 3 of Wands, যেটা চায় সেটা হচ্ছে আপনি যদি কোনো থার্ড পার্টির মধ্যে ফেসে আছেন সেখান থেকে বেরোন, বা নিজের জীবনে কোনো কারণে কোনো ডিসিশন নিতে পারেন না, ডিসিশন নিয়ে থমকে থাকেন, ডিসিশন তো নিলাম, এবার যে অ্যাকশন নেব সেটা নেওয়া উচিত কি উচিত নয়, এই ধরনের যে ভাবনাগুলো রেখে থাকেন, সেই স্ট্যাগনেশন থেকে আপনাকে বেরোনোর চাহিদা সে রাখছে। আপনি প্রচণ্ড পরিমাণে একজন অ্যাকশন ওরিয়েন্টেড, কিছু না ভেবে চিনতে আপনি অ্যাকশন নিয়ে নেন, পরে ভুল হয়, পরে সেখান থেকে আর বেরোতে পারেন না এবং সেই স্ট্যাগনেশনের মধ্যে বহু দিন বহু বছর আপনি পড়ে থাকেন। সেই মানুষটাও আপনাকে সেইভাবেই দেখছে এবং সে কিন্তু চাইছে যাতে আপনার ভালোটা হয়, আপনি জীবনে গ্রো করেন। কোনো জায়গায় যদি আপনার স্ট্যাগনেশন থেকে থাকে, আপনি ভালো থাকছেন না, তো সেই জায়গাগুলো ছেড়ে আপনি এগোন, আপনি জীবনে গ্রো করুন, নিজের জীবনে স্টেবিলিটি আনুন, নিজের মাইন্ডসেট তৈরি করুন, ডিসিশন মেকিং পাওয়ারকে বাড়ান এবং আলটিমেট আপনার জীবনে যাতে আপনি সাকসেস পান, আপনার গ্রোথ হয়, আপনি পজিটিভিটির সাথে দিন যাপন করেন, সেটাই কিন্তু সেই মানুষটা আপনার কাছ থেকে চাইছে। অনেক ক্ষেত্রে আপনি 7 অফ সোর্স, অনেক ক্ষেত্রে আপনি পালিয়ে বেড়ান, অনেক ক্ষেত্রে আমি একটা চিটিংয়ের ভাইব্রেশন পাচ্ছি, চুপি সারে পালিয়ে যাওয়া, চুপি সারে মানুষকে পিছন থেকে ছুরি মেরে দেওয়া, বা এখানে একটা স্টোলেনের এনার্জি পাচ্ছি, চুরি, চুপি সারে কোনো কাজকর্ম সারতে মানুষকে আপনি বুঝতেও দেন না, কোনো হিন্টস দেন না, তার অলক্ষ্যে আপনি এমন অনেক কাজ করে যান, পরবর্তী দিনে মানুষগুলো জানতে পেরে প্রচণ্ড কষ্ট পায়। সেসব কাজ হয়তো আপনি অতীতে করেছেন, সে কিন্তু চাইছে এইসব কাজগুলো যাতে আপনি বন্ধ করেন। এসব চিটিং, এসব চুরি, এসব চুপি সারে পালিয়ে যাওয়া, চলে যাওয়া, অ্যাকচুয়ালি আপনি না এখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনাকে ভীতু মনে করে মানুষটা। যে মানুষটা আপনি দেখছেন, আমি এখান থেকে যে কুইন অফ পেন্টিকলস এনার্জিটা পাচ্ছি, এটা আপনার এনার্জি না, আপনার প্রিয় মানুষটার এনার্জি আমি ফিল করতে পারছি। কুইন অফ পেন্টিকলস, সে যতটা শান্ত, সে যতটা স্টেবল, সে যতটা নিজেকে ভ্যালু দিতে জানে, অন্য মানুষকে ভ্যালু দিতে জানে, নিজের জন্য স্ট্যান্ড নিতে জানে, অন্যের প্রবলেম হলে তার জন্য স্ট্যান্ড নিতে জানে, বা যে কোয়ালিটিটা আছে, কুইন অফ পেন্টিকলস দায়িত্ব কর্তব্য পালন করতে জানে, তার সাথে সাথে ইমোশনাল সাইড থেকেও সে অপারেট করে, কেয়ারিং নার্চারিংয়েরও নেচার তার মধ্যে আছে। এই ধরনের কোয়ালিটি কিন্তু আপনার মধ্যে কোথাও নেই এবং আপনি ভীষণই একটা মস্তিষ্ক প্রসূত কাজকর্ম করে বেড়ান। অনেকে হয় না দিলওয়ালে, দিল থেকে কাজ করে, অনেকে হয় দিমাগ দিয়ে কাজ করে। আপনি দিমাগ দিয়ে কাজ করতে পছন্দ করেন, প্রচুর জায়গায় প্রচুর মানুষকে ঠকিয়েছেন বা ধোঁকা দিয়েছেন। মস্তিষ্ক প্রসূত কাজকর্ম করার জন্য মানুষের হৃদয়কে, মানুষের মনকে আপনি বুঝতে পারেন না। তো সেই কাজগুলো যাতে আপনি আগামী দিনে না করেন, সেই সব কাজকর্ম থেকে যে ভারগুলো আপনি নিয়ে বইছেন, যে মানে এগুলো কি বলুন তো, উনি দেখতে পাচ্ছেন এই এত যে আপনি কাজ করেছেন, নেগেটিভ কার্মা যে আছে, এগুলো কিন্তু আপনার উপর আগামী দিনে বোঝা সৃষ্টি করছে এবং আপনি নিজে থেকে নিজের জীবনের পথকে রুদ্ধ করে দিচ্ছেন। আপনার জীবনে গ্রোথ সম্ভব নাও হতে পারে ভুলভাল কাজ করবার জন্য, ভুলভাল কাজ, ঠকানো, বা কোথাও যদি আপনি কিছু মানুষকে গোস্ট করে দেন, কিছু চুরি, মানুষকে চুপি সারি কিছু সরিয়ে নেওয়া, হাসিল করে নেওয়া যদি কাজ করে থাকেন, এগুলো আপনার উপর একদিন ভারী হয়ে পড়বে। আপনার নেগেটিভ কার্মার রেজাল্ট আপনি ভোগ করবেন, কোনো দিন সেই পথকে আপনি ক্লিয়ার করে বেরোতে পারবেন না এবং আলটিমেট আপনি জীবনে কিন্তু গ্রোথের জায়গায় আপনি আটকে পড়ে থাকবেন। বছরের পর বছর লেগে যাবে, আপনার কোনো গ্রোথ থাকবে না।
টাকা পয়সা, ধৈর্য প্রচুর ধরতে হবে। টাকা পয়সা না থাকার ইন্ডিকেশন, ভালো না থাকার ইন্ডিকেশন, মনকে ভারাক্রান্ত রাখবার ইন্ডিকেশানে কিন্তু সে দেখছে, এবং সে চাইছে আপনি সেই সমস্ত সিচুয়েশান থেকে বেরিয়ে আসুন। এটাই কিন্তু তার চাহিদা। তার চাহিদা আমি এখানে এই পাইল থেকে আপনারা যারা আছেন, আমি একমাত্র বিন্দুমাত্র দেখতে পাচ্ছি না তারা নিজের কোনো চাহিদা পূরণ করতে চাইছে বলে। নিজের কোনো চাহিদা পূরণ করতে তারা কিন্তু চাইছে না যে এই মানুষটা আমার কোনো চাহিদা পূরণ করুক, সে কিন্তু চাইছে না। সে চাইছে আপনি পরিবর্তিত হন, আপনার জীবনের নেগেটিভ সাইডগুলোর উপর আপনি কাজ করে আপনি নিজেকে বদলান। সে কিন্তু সেই রকমভাবে আপনাকে দেখতে চাইছে। আদারওয়াইজ তার নিজের কোনো এখানে চাহিদা নেই, একেবারেই সে নিজেকে নিয়ে ভাবে না, বরং উল্টে আপনাকে নিয়ে অনেক বেশি ভাবে। এরকম একটা এনার্জি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো চলুন এখানে ডিভাইন এই সম্পর্কের জন্য, এই প্রিয় মানুষটার সাথে রিলেশনশিপের বর্তমান সিচুয়েশনটা একবার একটু দেখে নিই, আর এই সিচুয়েশনের উপর দাঁড়িয়ে ডিভাইন আপনাদের কি অ্যাডভাইস দিচ্ছে সেটা চেক করে নেওয়া যাক। বর্তমান রিলেশনশিপের জায়গাটা যদি আপনাদের মধ্যে দেখি, আপনারা হয়তো পার্টনারশিপে কোথাও কোনো বিজনেস করতেন বা একে অপরের হাত ধরে থাকবার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই হাত আপনারা একে অপরকে ধরতে পারেনি। 3 নাম্বার কার্ড, মাঝখানে কোনো থার্ড পার্টি চলে এসছে, বা তৃতীয় কোনো ব্যক্তি, কোনো মানুষের ইনফ্লুয়েন্সে আপনাদের পার্টনারশিপ বিজনেসটা কন্টিনিউ হয়নি, বা আসল যে মানুষ, সেই মানুষটার কথা আপনারা শোনেননি, এরকম একটা ইন্ডিকেশন পাচ্ছি। কিছু থার্ড পার্টির ইনফ্লুয়েন্স এখানে ডেফিনেটলি আছে। কারেন্ট সিচুয়েশন তো এটাই ব্যালেন্স, এবং আপনারা এই যে প্রিয় মানুষটা, সেই মানুষটার সাথে এই যে থার্ড পার্টি, সেই মানুষটাকে কন্টিনিউ ব্যালেন্স করবার চেষ্টা করছেন, কন্টিনিউ দুটোকে সমান তালে চালাবার চেষ্টা করছেন, এরকম এনার্জি কিন্তু আপনার তরফ থেকে দেখতে পাচ্ছি। তো এই সিচুয়েশনের উপর বেস করে ইউনিভার্স আপনাদের কি গাইডেন্স দিচ্ছে চলুন দেখে নেওয়া যাক। বেস চক্রা, আপনার বেস চক্রাকে স্ট্রং করতে বলা হচ্ছে। 1 নাম্বারটা এসছে। এখানে যে নাম্বারগুলো এসছে আমি বলে দিচ্ছি। 1 নাম্বারটা এসছে। একটা ক্ল্যারিটিতে আসুন, প্রথম থাকতে সবটা শুরু করুন। বেস চক্রার কার্ড তো বেস, ভিতটাকে স্ট্রং করতে গেলে আবার প্রথম থাকতে শুরু করতে হবে। রুট থেকে শুরু করুন, সবটা গোড়া থেকে, সম্পর্ককে গোড়া থেকে শুরু করবার চেষ্টা করুন। সম্পর্কের মধ্যে স্টেবিলিটি থাকবার জন্য পদক্ষেপ নিন। প্রোটেকশন, ফিয়ারকে এন্ড করুন। এই রিলেশনশিপটাকে প্রোটেকশন দেওয়ার জন্য, এই রিলেশনশিপটাকে স্ট্রং করে ধরে রাখার জন্য স্ট্যান্ড নিন, ফিয়ারকে রিলিজ করুন। অনেক জায়গায় আপনি ভয় পান, নিজেকে সেফ জোনে বা প্রোটেকশনে রাখতে চেয়ে আপনি নিজের জন্য স্ট্যান্ড নিতে পারেন না। তো সম্পর্কটা এই কারণেই হয়তো স্ট্যান্ড নিতে পারেননি বলে সম্পর্কটা ভেঙে গেছে। তো যদি সম্পর্কটা ভাঙারই ছিল, স্ট্যান্ড নিতে পারেননি, তাহলে এই মানুষটাকে হারিয়ে ফেলেছেন, ছেড়ে দিন। আর যদি এই মানুষটাকে ফিরে পেতে চান, তাহলে আবার গোড়া থেকে কাজ করুন, সম্পর্কে লাগাতার এফোর্ট দিন, নিজের জন্য স্ট্যান্ড নিন, ফিয়ারকে রিলিজ করুন। স্টেবিলিটিটা দিলে, কমিটমেন্ট দিলে তবেই এই রিলেশনশিপটা হবে। আর যদি ক্যাজুয়াল রিলেশনশিপ পেতে চান, আবার এই প্রিয় মানুষটাকে শুধুমাত্র প্রিয় করেই রাখতে চেয়ে প্রিয় না করে প্রয়োজন করে রেখে দেন, তাহলে কিন্তু এই মানুষটা থাকবে না। তখনই থাকবে যখন আপনি তাকে গুরুত্ব দেবেন, প্রায়োরিটি দিচ্ছেন, প্রিয়জন করছেন, তাকে কমিটমেন্ট দিচ্ছেন, তখনই সে থাকবে। আদারওয়াইজ সে কিন্তু থাকবে না। দ্য ইমোশনাল লস, এই যে হার্ট ব্রেকিং এনার্জি, হারিয়ে ফেলার এনার্জি, মিসিং এনার্জি নেই, তার কথা ভাবলেই বুকটা কেঁপে ওঠে, একটা যন্ত্রণা ফিল হয়। সে থাকলে আপনার হৃদয়টা ভরে থাকতো, অনেক ভালোবাসা আপনি ফিল করতেন। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোকে রিলিজ করতে বলা হচ্ছে, আপনাকে ক্ল্যারিটিতে আসতে বলা হচ্ছে। কোন সিচুয়েশনটাকে প্রায়োরিটি দেবেন, দুটোর মধ্যে ব্যালেন্স করে বা দু নৌকা পার দিয়ে আপনি কখনোই চলতে পারবেন না। বা এইভাবে যদি আপনি চলতে থাকেন, সেক্ষেত্রে আপনি কিন্তু দুমুখ হিসেবেই পরিচিত থাকবেন। এর অনেকগুলো মুখ আছে, এক একজনের সামনে এক এক রকম দেখায়, আসলেই কোথাও কোনো জায়গায় নিজের জন্য স্ট্যান্ড নিতে পারে না। এই পরিচয়ই তাহলে আপনাকে বাঁচতে হবে। তো বলা হচ্ছে আপনি একটা সিচুয়েশানে আসুন, একটা ক্ল্যারিটিতে আসুন, সেটার উপর এফোর্ট দিন, গোড়া থেকে এফোর্ট দিন, কমিটমেন্ট দিন, স্টেবিলিটির জন্য কাজ করুন, সেই যে ক্ল্যারিটিটায় আপনি আসছেন সেটার জন্য কাজ করুন, এবং এই ধরনের ইমোশনাল লস থেকে নিজেকে বের করে নিজেকে চেঞ্জ করবার এনার্জিতে আসুন। তবেই কিন্তু আপনি আগামী দিনে এই প্রিয়জনের সম্পর্কটাকে ডেভেলপ করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু এখানে সম্ভব নয়।
তো এটাই ছিল রিডিং, একটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছিলেন 9 নাম্বার কার্ড, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এই কার্ডটা থেকে যে ফিলিংসটা ফিল করছি, যে প্রিয়জনের কথা ভেবে আপনারা রিডিংয়ে এসছেন, তার চোখে আপনি কেমন মানুষ। এই প্রিয়জনটা আপনার বাবা হতে পারে, যে আপনাকে সবসময় বলে পড় পড় পড়, ভালো করে কাজ কর, ভালো করে মন দিয়ে কাজ করলে তাহলে তুই ভালো রোজগার করতে পারবি, ভালো কিছু নাম পাবি, খেতে পারবি, পড়তে পারবি। এই ধরনের একটা এনার্জি দেখতে পাচ্ছি। এক আপনার বাবা হতে পারে। আর সেকেন্ড জিনিস, আর একটা এনার্জি আছে এখানে, আপনার প্রিয়জন হচ্ছে সেটা যার প্রতি আপনারা প্রচুর এফোর্ট দিয়েছিলেন, অনেক চেষ্টা করেছিলেন, তার প্রতি খুব মনোযোগ ছিল। এটা আপনার কেরিয়ারও হতে পারে, কিন্তু কোনো ব্যক্তি হিসেবে যেহেতু দেখছি কেরিয়ার নয়, এটা কোনো মানুষ হতে পারে যাকে আপনি খুব ভালোবাসতেন, যার প্রচুর আপনি এফোর্ট দিয়েছিলেন, আঁকলে রাখার চেষ্টা করেছিলেন, তার প্রতি পুরো কনসেন্ট্রেশনটা ছিল, পুরো মনোযোগ দিয়ে হয়তো তাকে আপনি গড়তে চেয়েছিলেন। গড়বার কাজ করছে এই ব্যক্তিটা, কিছু একটা মন দিয়ে গড়তে চেয়েছিলেন, সেই মানুষটাকে আপনি তৈরি করতে চেয়েছিলেন, এরকম একটা হতে পারে। নয় আপনি কিছু তৈরি করতে চেয়েছিলেন, সেই মানুষটার কথা ভেবে রিডিংয়ে এসছেন, আর নয় আপনাকে কেউ তৈরি করতে চাইছে। এটা আপনার বাবা হতে পারে। ভালো করে পড়, ভালো করে মন দিয়ে কেরিয়ারটা কর, ভালো করে স্টেবল হতে হবে, ইনকাম করতে হবে, নেম ফেম পেতে হবে, আপনাকে কেউ করতে চাইছে, এরকম দু ধরনের এনার্জি কিন্তু এখানে আছে। তো যাই হোক, চলুন আর কি এনার্জি বেরোয় এবং এই ব্যক্তিটার চোখে আপনি কেমন মানুষ দেখে নেওয়া যাক। আচ্ছা, এখান থেকে যে এনার্জিগুলো আছে, প্রিয়জনের চোখে তো আপনি মনোযোগ দিতে পারেন না। প্রিয়জনের চোখে আপনি 2 অফ পেন্টিকলস এনার্জিটা সেই সেমই ভাইব্রেশন দিচ্ছে, খানিকটা পাইল 1-এর মতো। কখনো কখনো আপনি মানুষকে ভীষণ কুল ট্রিটমেন্ট দেন, ঠান্ডা আচরণ করেন, কখনো কখনো রেগে যান, রাগ দেখান, কখনো কখনো খুব কাছের মানুষ মনে হয়, কখনো কখনো খুব দূরের মানুষ মনে হয়। মানে আপনি এরকম আচরণ করেন বলেই সে হয়তো সেরকমই ফিল করে, এরকম একটা ইন্ডিকেশন পাচ্ছে। বা দুটো সিচুয়েশনকে আপনার কাছের মানুষ দেখছে যে আপনি দুটো সিচুয়েশনকে নিয়ে কখনোই একসাথে চলতে পারেন না। ধরুন কিছু একটা পড়াশোনা করছেন, তার সাথে আপনি কোনো একটা ক্রিয়েটিভ ফিল্ডের সাথে কাজ করছেন, পড়াশোনা করছেন, তার সাথে নাচ অথবা গান কিছু একটা করছেন। এই দুটোকে আপনি সমান তালে নিয়ে চলতে পারছেন না। বা অনেকগুলো ক্রিয়েটিভ কাজ আপনি একসাথে করছেন, অভিনয় করছেন, আঁকা করছেন, ডান্স করছেন, এই তিনটেই আপনি করেন, কিন্তু সমানভাবে তিনটেকে নিয়ে আপনি সমান তালে চলতে পারছেন না। অভিনয় করলে শুধু মনোযোগটা অভিনয় দিচ্ছেন, আবার যখন আপনার সেটা আপনি হচ্ছে না, অ্যাক্টিংটাকে প্রায়োরিটি দিচ্ছেন না, আপনার এনার্জি শিফট হয়ে যাচ্ছে, তখন আপনি একটাকে নিয়েই পড়ে থাকছেন, তখন আপনি শুধু ড্রয়িংই করে যাচ্ছেন, পেন্টিংই করে যাচ্ছেন। এরকম দুটোকে নিয়ে বা দুটোকে সামলে আপনি এগোতে পারেন না, ডিসব্যালেন্স হয়ে যান, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। আপনাদের মধ্যেও কিন্তু মুড সুইংস হয়, এবং আপনাদের মুড সুইংয়ের সাথে সাথে এখানে আপনাদের আর্থিক সংকটের ইন্ডিকেশনও পাচ্ছি। এই মুহূর্তে আপনারা আর্থিক অনটন, আপস অ্যান্ড ডাউনসে ভুগছেন, মনের মতো জব পাচ্ছেন না, বা যে জবটা করছেন সেখানে আপনার ইনকাম তেমন হচ্ছে না, যতটুকু ইনকাম করছেন তার থেকে বেশি খরচ হয়ে যাচ্ছে। টাকা পয়সার ক্ষেত্রে আপনি রাখতে বা খরচ করতে এই দুটো ব্যাপারের মধ্যে ব্যালেন্স করতে পারেন না, এরকম এনার্জিতে কিন্তু দেখে। এটা আপনার বাবা মাও হতে পারে। আপনার বাবা মা হয়তো দেখছে আপনি সেভাবে গ্রো করতে পারছেন না, দুটো সিচুয়েশনের মধ্যে আপনি জাগলিং করছেন, দুটো কেরিয়ারের মধ্যে পাশাপাশি দুটোকে নিয়ে চলতে পারছেন না, বা আপনি যে ইনকামটা করছেন সেই ইনকামটা আপনি ঠিকমতো জমাতে পারছেন না, ধরে রাখতে পারছেন না, শপিং করে অনেক টাকা খরচ করে দিচ্ছেন, পরবর্তী দিনে খরচ হয়ে যাওয়ার পর আপনি হয়তো আবার ব্যাকে গিয়ে আপনার বাবার কাছে হাত পাচ্ছেন, যে আপনার বাবা টেনশন করছে এরকম করলে কী করে হবে। এই ধরনের একটা এনার্জি কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি।
আর এটা যদি আপনার কোনো পছন্দের মানুষ হয়ে থাকে, যার প্রতি আপনি খুব মনোযোগ দিয়েছিলেন, প্রচুর এফোর্ট দেওয়ার চেষ্টা করেছিলেন, সেও কিন্তু আপনাকে জাগলিংয়ে দেখছে। আপনার এক এক সময় এক এক ধরনের মুড সুইংস হওয়ার জন্য, এক এক রকম আচরণ করে বসার জন্য হয়তো এখানে আপনার মধ্যে ডুয়ালিটি আছে, সেও আপনার এনার্জিকে ক্যাচ করতে পারছে না, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। 5 অফ কাপসে এনার্জিটা, আপনি আপনার প্রিয়জনদের কাছে ভীষণ আপসেট মাইন্ডেড হয়ে থাকেন। অনেক কিছু, অনেক জায়গায় আপনি হয়তো এরকম করেন, আমার কিছু নেই 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 নেই, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। সারাক্ষণই যে জিনিসগুলো আছে বা যে জিনিসগুলো আপনি ছোট থেকে পেয়েছেন, সেই ছোট ছোট থেকে পাওয়া জিনিসগুলো হয়তো অনেকেই পায় না, কিন্তু আপনি পেয়েছেন, কিন্তু সেগুলো পাওয়া সত্ত্বেও আপনি নেই নেই করেন, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। আর কিছু কিছু জায়গায় আরও আছে এনার্জিটা আছে, আপনি অনেক কিছু হারিয়েছেন, ভালো কিছুর দিকে একদমই ফোকাস নন। যেগুলো হারিয়েছেন সেগুলো কেন হারালেন, সেই ইমোশনসের জায়গাটা বা হারিয়ে যাওয়া সেই পুরনো দিনকে আঁকড়ে ধরেই আপনি বসে আছেন, যার জন্য আপনার মনের মধ্যে আপনার জীবনে একটা নেগেটিভ ছায়া পড়েছে এবং আপনার জীবনে গ্রোথ নেই, এরকম একটা এনার্জি আছে। ঠিক আছে, অনেকগুলো এনার্জি মিক্স হয়ে আছে। এমপ্রেসের এনার্জি, এখানে কেউ কেউ আপনাকে দেখে এমপ্রেস, কেউ কেউ না, আপনার প্রিয়জন এমপ্রেসের নজরেই দেখে। এটা আপনার কোনো প্রিয়জন, আপনার বন্ধু, আপনার পার্টনারও হতে পারে, যার প্রতি আপনি এফোর্ট দিয়েছিলেন, আঁকলে রাখতে চেয়েছিলেন, এবং এটা আপনার বাবাও হতে পারে, বয়স্ক কোনো ব্যক্তি। তো সে কিন্তু দেখে আপনি একজন রানী, একজন কুইন, ছেলে হন বা মেয়ে হন, রাজা বা রানী হিসেবেই আপনার বাবারা দেখছে, এবং আপনার পার্টনারও কিন্তু সেরকম নজরেই দেখে, রাজা বা রানী। আপনি চাইলেই অনেক কিছু করতে পারেন, আপনার মধ্যে সেই দম আছে, ভালোও রাখতে পারেন, খাটতেও পারেন, নিজেকে গোছাতেও পারেন, সৌন্দর্য, সাজগোজ এগুলোও আপনার কাছে প্রায়োরিটি পায়। আপনি চাইলে ভালো ইনকামও করতে পারেন, জীবনে চাইলেই আপনি অনেক দূর অনেক কিছু করে দেখাতে পারেন, অনেক গ্রোথ হতে পারে, সাম্রাজ্য হতে পারে, আপনার নিজের একটা সাম্রাজ্য আপনি নিজে চাইলে ক্রিয়েট করতে পারেন, এটা দেখছে। আবার অনেক ক্ষেত্রে আপনি আপনার বাবা থেকে থাকলে আপনি দেখছে যে খুব আদুরে, যদি আপনারা মেয়ে হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে বলবো আপনারা খুব আদুরে বাবার প্রিয়জন হিসেবে, যদি বাবার কথা ভেবে বা কোনো বাবার সমতুল্য কোনো ব্যক্তি, দাদু বা মা দিদাও হতে পারে, যদি এরকম কারোর কথা ভেবে আপনি এগিয়ে আসেন, তো সেক্ষেত্রে দেখছি আপনি খুব আদুরে, খুব রিল্যাক্স হয়ে কাজ করতে পছন্দ করেন, সাজগোজ করতে খুব পছন্দ করেন, ফ্যাশনেবল জামা কাপড় ওয়্যার করতে পছন্দ করেন, চুল টুল ভালো করে গুছিয়ে রাখা, ভালো করে আঁচড়ানো, মাঝে মাঝে আপনি ফেসিয়াল করছেন, আপনার স্কিন ভীষণ গ্লো করছে, নিত্য নতুন পোশাক, নিত্য নতুন জিনিস আপনি কিনছেন, কোথাও ঘুরতে যেতে আপনি খুব পছন্দ করেন, বাইরে ঘুরতে যেতে, বাইরের খাবার দাবার খেতে আপনি খুব পছন্দ করেন, কোনো রেস্ট্রিকশান নেই, তারা খুব আদর যত্নে আপনাকে মানুষ করছে, এরকম হতে পারে। আর আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার বাবা মা এই ধরনের গুরুজনদের চোখে আপনি চাইলেই সব কিছু করতে পারেন, আপনার হাতে সমস্ত ক্ষমতা আছে, আপনি চাইলেও বসে থেকেও খাবার খেতে পারেন, আপনি চাইলে নিজের দমেও কোনো একটা সাম্রাজ্য করতে পারেন। গ্রোথ আপনার ডেফিনেটলি জীবনে আছে, হতেই পারে, আপনি যদি চেয়ে থাকেন গ্রোথের দিকে ফোকাস করেন তাহলে ডেফিনেটলি আপনার মধ্যে গ্রোথ আছে। আপনি ভীষণ ক্রিয়েটিভ ফিল্ডের সাথে কানেক্টেড, নতুন কিছু করবার ক্ষমতা বা কোনো আইডিয়া আপনার মধ্যে অনেক বেশি আছে, যে আইডিয়াকে আপনি প্রয়োগ করে অনেক দূর এগোতে পারেন, তারা কিন্তু এরম নজরে দেখছে। আর যদি আপনার পার্টনার হয়ে থাকে সেক্ষেত্রে দ্য এমপ্রেসের এনার্জিটা হচ্ছে আপনার পার্টনারের কাছেও আপনি একজন রাজা বা একজন রানী, ভীষণই ফ্যাশনেবল, বা যদি ফ্যাশনেবল না হয়ে থাকেন তাহলেও আপনি স্ট্রং মাইন্ডসেটের, নিজেকে ভালোবাসতে, সেলফ লাভ করতে এবং গ্রোথের প্রতি, নিজের গ্রোথ, নিজের রেসপেক্টের প্রতি কাজ করতে আপনি খুব পছন্দ করেন, এরকম একটা এনার্জি কিন্তু ডেফিনেটলি দেখতে পাচ্ছি। এবার চলুন দেখে নেওয়া যাক এই মানুষটা কি চাহিদা রাখে, আপনার প্রতি কি চাহিদা রাখে। আচ্ছা, আপনার প্রিয়জনরা দেখছে আপনি খুব চিন্তিত, আপনি জীবনে প্রচুর স্ট্রাগল করছেন, আপনার ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু অনেক ক্ষেত্রেই ভালো নয়। এই যে আপনি একাকিত্বে ভোগেন, আপনি প্রচণ্ড একা, মাঝে মাঝে আপনি দেখান হচ্ছে আপনি একা কত ভালো আছেন, কিন্তু আপনার প্রিয়জনেরা কিন্তু আপনার এনার্জিকে ক্যাচ করতে পারে, তারা বুঝতে পারে আপনি একা থেকে দেখাচ্ছেন ভালো আছেন, একা থাকতে চাইছেন, কিন্তু একা থেকেও যে আপনি ভালো নেই, একাকিত্বে ভুগছেন, তারা এই এনার্জিটা ক্যাচ করতে পারে। তারা চাইছে আপনি এই সমস্ত নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে আসুন, যে চিন্তা, ওভার থিঙ্কিং, নেগেটিভিটি আপনার মধ্যে আছে, সেখান থেকে আপনি বেরিয়ে এসে নিজেকে রেসপেক্ট করুন, নিজে একটু ফ্রি হন, ফ্রিডমের সাথে বাঁচুন,
আপনি হয়তো এটা যেটা দেখতে পাচ্ছি, তালা বন্ধ করে আপনি নিজেই নিজের ঘরে বন্দি হয়ে আছেন। আপনার প্রিয়জনরা দেখতে চাইছে আপনাকে, আপনি ঘরের বাইরে বেরোচ্ছেন, মানুষের সাথে মিশছেন, কাজবাজ করছেন। কাজবাজ করলে আপনার মনটা খুব ভালো থাকবে, আপনি অনেক আনন্দ উৎসাহিত থাকবেন। এই ধরনের এনার্জিতে কিন্তু তারা আপনাকে দেখতে চাইছে। ইভেন আমি এখান থেকে যে এনার্জি পাচ্ছি, যে অনেক ক্ষেত্রে আপনারা গৃহবন্দী হয়ে থাকার জন্য, একাকিত্বে ভোগা বা নিজেকে একলা করে আলাদা করে রাখার জন্য মানুষের সাথে মিশছেন না, কাজবাজ করছেন না বলে আপনার ফিনান্সিয়াল গ্রোথটা হচ্ছে না। ফিনান্সিয়াল গ্রোথের জন্য আপনাকে বেরোতে হবে, মিশতে হবে, কথা বলতে হবে, কাজকে, কেরিয়ারকে, জব বা বিজনেস যাই করুন না কেন সেটাকে আপনাকে প্রায়োরিটি দিতে হবে। সেটা আপনি করতে চাইছেন না, সেটা যাতে আপনি করতে পারেন সেটার দিকে কিন্তু তারা ফোর্স করছে বা তারা চাহিদা রাখছে, যাতে আপনি পেন্টিকলস খুশি থাকতে পারেন, টাকা আর্ন করতে পারেন, নিজের টাকা দিয়ে নিজের মতো করে। হ্যাপিনেস কেনা যায় না, কিন্তু নিজেকে ভালো রাখার জন্য ঘুরতে বেড়াতে, টাকা দিয়ে শপিং করতে, নিজের পার্সোনাল কেয়ারিংয়ের জন্য যে প্রোডাক্টগুলো হয়, মেকআপ বলুন, স্কিন কেয়ার বলুন, হেয়ার কেয়ারের জন্য প্রোডাক্ট বলুন, সেগুলো তো আপনি কিনতে পারবেন, নিজের খরচটা নিজে করতে পারবেন, নিজের মতো বাঁচতে পারবেন, নিজের মতো জায়গায় ঘুরতে পারবেন, রেস্টুরেন্টে খেতে পারবেন। তো সবটা আপনি নিজের মতো করে করতে পারবেন। সবটা আপনার প্রিয়জনরা তো দিতে পারে না বা করতে পারে না। প্রত্যেকটা মানুষের নিজের পায়ে দাঁড়ানোটা দরকার। আপনি যদি এক ঘরে হয়ে গুমড়ে গুমড়ে মরেন, তাহলে আপনি কোনোদিন ডেভেলপমেন্ট দেখতে পাবেন না। তো তারা চাইছে আপনি ফ্রি হন, আপনি নিজের মতো করে আর্ন করুন, খুশিতে থাকুন, আপনি নিজের মতো করে কিন্তু বাঁচুন। এখানে কিন্তু তারা এটাই দেখছে, আপনি আর্ন করুন, আপনার জীবনের স্টেবিলিটির পরে আপনি এক ধাপ এগোন, আপনি প্রথম থাকতে নতুন করে সবটা শুরু করুন। তারা কিন্তু এটা দেখছে। এখানে প্রিয়জনরা, যদি বলি আরও যে এনার্জিটা দেখতে পাচ্ছি, আপনার প্রিয়জনরা আপনাকে বিয়ে দেওয়ার কথা বলছে। আপনি অনেক সময় একাকিত্বে ভুগছেন বা আমি একা ভালো আছি এগুলো দেখাবার চেষ্টা করছেন। তারা হয়তো বিয়ের কথা বলছে, বা তুই বিয়ে কর, তোর সেটেলমেন্টের দরকার আছে, তোর একটা ঘর সংসার, নিজের একটা সংসার হওয়ার দরকার আছে। সেক্ষেত্রে হয়তো আপনি আপনার বিয়েতে রাজি হচ্ছেন না, এতবার বলা সত্ত্বেও। এখানে এরকম এনার্জি আছে। 9 অফ ওয়ান্স, আপনি এগোতে বা বিয়ের কথা বললেই এক স্টেপ যে আপনি ফেলবেন, দেখাশোনা যে হবে, সেখানে আপনার ভয় লাগছে। এখানে একটা ভয়, ফিয়ারি এনার্জি আছে। আপনি হয়তো মানুষকে ট্রাস্ট করে উঠতে পারেন না, বা আগের পাস্টের কালো ছায়া আপনার জীবনে এখনও ওভার থিঙ্কিং আপনি করেন, সেগুলোই চিন্তার বিষয়, সেগুলোকে নিয়েই আপনি পড়ে আছেন, হিল করতে পারেননি বলে। সেই সিচুয়েশন থেকে না বেরিয়ে আপনি অন্য কোনো মানুষকে অ্যাকসেপ্ট করবার এনার্জিতে নেই বলে আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন না, বিয়ে করতে পারছেন না নতুন কোনো মানুষকে, এরকম কিন্তু এনার্জি দেখতে পাচ্ছি। তারা কিন্তু চাইছে আপনি স্টেবল হন আপনার কেরিয়ারে, এবং আপনি আপনার নিজের পার্সোনাল লাইফে স্টেবল হন। আপনার প্রিয় মানুষজনরা কিন্তু চাইছে, কিন্তু আপনি এই দুটো কোথাও কোনোভাবে করতে পারছেন না, বন্দি করে রেখেছেন, স্ট্যাগনেশনে আছেন, ফিয়ার আছে, ফিনান্সিয়াল স্টেবিলিটিও নেই, রিলেশনশিপের ক্ষেত্রেও আপনি ভালো নেই, নিজেও নিজেকে ভালো রাখতে পারছেন না। এরকম এনার্জিতে কিন্তু তারা দেখছে আপনাকে। আর এটা যদি আপনার পার্টনার হয়ে থাকে, যার কথা ভেবে আপনি রিডিংয়ে এসেছেন, এটা ধরুন আপনার কোনো বন্ধু বা কোনো কাছের মানুষ আপনার পার্টনার হয়ে থাকে, সে কিন্তু দেখছে আপনি ভীষণ ভালো আছেন। আপনি আপনার জীবনে এস অফ পেন্টিকলস, আপনি আপনার জীবনে নতুন করে শুরু করেছেন, নতুন কোনো বিজনেস বা নতুন কোনো কেরিয়ার শুরু করেছেন, সেটাকে নিয়ে আপনি খুব হ্যাপি আছেন। আপনি 9 অফ পেন্টিকলস, ইনকামও ভালো করছেন, একটু একটু করে আপনি স্টেবিলিটির পথে এগোচ্ছেন, আপনি ফ্রিডমকে সিলেক্ট করেছেন, আপনি সেলফ লাভ করছেন, নিজেকে রেসপেক্ট করছেন, অনেক জায়গায় ঘুরতে যাচ্ছেন, অনেক ফটোশ্যুট করছেন, সেই ফটোগুলো হয়তো আপনি সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন। আপনার পার্টনার দূর থেকে দেখছে এবং ভাবছে আপনি জীবনে অনেকটা এগিয়ে গেছেন, নিউ একটা জার্নি শুরু করেছেন, আপনার জীবনে অনেক বেশি হ্যাপিনেস আছে, অনেক বেশি স্টেবিলিটি আছে। আপনি আপনার হ্যাপিনেস, আপনি আপনার ফ্যামিলি, আপনি আপনার পেন্টিকলস, ইনকাম, ঘোরা বেড়ানো, এগুলোকে নিয়ে আপনি সত্যিই খুব হ্যাপি আছে। সে কিন্তু দূর থেকে এরকম এনার্জিতে ফিল করছে, আর সে এটাই চাইছে যে আপনি এরকম এনার্জিতেই থাকুন। আর সেই পার্সনটাও কিন্তু চাইছে এক প্রকার 4 অফ ওয়ান্স, আপনার জীবনে আপনি স্টেবল হন, আপনার জীবনেও আপনি কাউকে ম্যারেজ করুন, ঠিক আছে? সেই পার্সনটাও কিন্তু, এখানে আমি যে এনার্জিটা পাচ্ছি, আপনিও যাতে আপনার জীবনে স্টেবল হতে পারেন, কেরিয়ারের পাশাপাশি রিলেশনশিপেও ভালো থাকতে পারেন, সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে একা না থেকে আপনার গ্রোথ হচ্ছে, একা আপনি নিজেকে গ্রোথ এনেছেন, সেলফ গ্রোথ সেটা আপনার হয়েছে, কেরিয়ার গ্রোথ হয়েছে, কিন্তু আপনি হয়তো এখনও পর্যন্ত বিবাহ করেনি, সে দূর থেকে দেখছে। তো সেই ধরনের ফিয়ার বা সেই ধরনের বেড়াজাল বা গণ্ডিতে একা না থেকে যাতে আপনি স্টেবল হতে পারেন, কাউকে বিবাহ করতে পারেন, সেই জন্যও কিন্তু সেই ধরনের একটা দৃষ্টিভঙ্গি রাখছে যে আমি তো এখন নেই,
সে দূর থেকে দেখছে, তো ফিল করছে আমি তো তার জীবনে নেই, হয়তো আমি তার জীবনে যেতেও পারবো না। সে তার মতো করে বাঁচুক, সে কোনো গণ্ডির ভেতরে একা সীমাবদ্ধ না থেকে নিজের জীবনে এনজয়মেন্ট আনুক, সেলিব্রেট করুক, তারও জীবনে কোনো লাইফ পার্টনার আসুক, সেও বিয়ে করুক, সেও কিন্তু দূর থেকে এই জিনিসটাই চাইছে। এরকমই একটা এনার্জি কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি, ঠিক আছে? অনেক ক্ষেত্রে এটাও হতে পারে সেও হয়তো মনে মনে আপনাকে বিবাহ করার কথা ভাবে, বিয়ে করতে চায়, কিন্তু তার মনের মধ্যে ফিয়ার আছে বলেই সে যেহেতু এগোতে পারবে না, তাই জন্য সে চাইছে আপনার অন্য কোথাও বিয়ে হয়ে যাক, ঠিক আছে? এটাও এরকম এনার্জি আছে। তো যাই হোক, এই এত ধরনের তো চাহিদা দেখতে পেলাম। যাই হোক, যে রিলেশনশিপের কথা ভেবে আপনি এই রিডিংয়ে এসছেন, তো সেই প্রিয়জন, সেই মানুষটার সাথে আপনার বর্তমান সম্পর্কের সিচুয়েশনটা কি একটু চেক করে নেব। দ্য ওয়েটিং গেম, ওকে। ফিনান্সিয়াল অ্যান্ড ম্যাটেরিয়াল চেঞ্জেস, 5 নাম্বার। বর্তমানে যে এনার্জিটা দেখতে পাচ্ছি এখান থেকে, আপনি আপনার প্রিয়জনের সাথে সম্পর্কের জায়গায় কিন্তু আটকে আছে। এই মানুষগুলোকে নিয়ে আপনি অতিরিক্ত ভাবেন, আটকে থাকেন, সিচুয়েশনের মধ্যে আটকে থাকবার এনার্জি ভীষণ আছে। টাইম বদলাচ্ছে, টাইমের সাথে সাথে আপনি বদলাচ্ছেন না, সম্পর্কগুলো একই থেকে যাচ্ছে। আগে যেমন ছিল সম্পর্কের ইকুয়েশন, গড়পত্তা সেরকম, সেখানে কোথাও কোনো উন্নতি নেই, কোনো পিস ক্রিয়েট হচ্ছে না, কোথাও কোনো স্টেবিলিটি আসছে না, সাকসেস ভিক্টরি, সম্পর্কটা যে আরও নতুনভাবে এগোতে পারে, সম্পর্কগুলো সেভাবে নতুন করে দেখছেন না বা এগোচ্ছে না সম্পর্কগুলো, এখানে কিন্তু এরকমই ইন্ডিকেশন আছে। সম্পর্কের জায়গায় এখানে কিন্তু মতবিরোধ আছে। হাতের 5টা আঙুল সবসময় 5টা আঙুল সমান হয় না, বা হাতের 5টা আঙুল 5 রকমই হয়, প্রত্যেকটা মানুষ আলাদা, তার আলাদাই হবে, আলাদাই মেন্টালিটি রাখবে। তো এটা কোথাও না কোথাও আপনারা কেউ বুঝতে পারছেন না, এবং আপনাদের সম্পর্কের মধ্যে মতবিরোধ হচ্ছে, ঝগড়া তর্কাতর্কি হচ্ছে কারেন্ট সিচুয়েশানে, এটা দেখতে পাচ্ছি। এটা যদি আপনার বাবা হয়ে থাকে, যে আপনার কেরিয়ার, আপনার নিজের, আপনার ম্যারিড লাইফ, এই সমস্ত নিয়ে কথা বলছে, আপনি যাতে ডেভেলপ করতে পারেন, আপনাকে নিয়ে তারা চিন্তা করছে, আপনাকে বোঝানোর চেষ্টা করছে, আপনি বুঝছেন না, তাদের সাথে ঝগড়া হয়ে যাচ্ছে, তারা আপনার সাইডটা দেখছে না এবং আপনিও তাদের সাইডটা দেখছে না, যে তাদেরও বয়স হচ্ছে, তাদেরও কথাটা শুনতে হবে, তারাও এতগুলো জীবন, এতগুলো এজ পেরিয়ে আজ এই জায়গায় দাঁড়িয়ে, তাদেরও অনেক অভিজ্ঞতা, তাদের কথাটা শুনি, সেটা কোথাও না কোথাও আপনিও ভাবছেন না। তাদের সাথে সম্পর্কের কিন্তু মাঝে একটা গ্যাপ বা ঝগড়া তর্কাতর্কি ইন্ডিকেশন পাচ্ছি। আর এটা যদি পার্টনার হয়ে থাকে, পার্টনারের ক্ষেত্রে হয়তো আপনি তার জন্য কোথাও না কোথাও তাকে নিয়েই ভাবেন, তার জন্য অপেক্ষা করে আছেন, তার সাথে প্রচুর কনফ্লিক্ট হয়েছিল এক সময়, মতে মিল হয়নি, মতবিরোধ হয়েছিল এবং সম্পর্কটা ব্রেক হয়ে গেছিলো, আলাদা হয়ে গেছিলো, আপনারা প্রচুর কষ্ট, প্রচুর হার্ডশিপের মধ্যে ভুগেছেন, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। তো সেটা নিয়েই কোথাও না কোথাও সেই পার্টনারের কথাগুলো ভেবে আপনি আটকে আছেন, বা তার অপেক্ষায় আপনি আটকে আছেন, সেখান থেকে আপনি জীবনে এগোতে পারছেন না। এটা ওয়ান্সের কার্ড, 6 অফ ওয়ান্স, এটাও অ্যাকশানকে বোঝায়। সেখান থেকে আপনি নিজের জীবনকে নতুন করে দেখতে পাচ্ছেন না, এগোতে পারছেন না, আপনার কোনো অ্যাকশান নেই, পুরনো জায়গাতেই আটকে থাকার এনার্জি কিন্তু কারেন্ট সিচুয়েশানে ভীষণভাবে হাই আছে। তো যাই হোক, এই সিচুয়েশানগুলোর উপর বেস করে দাঁড়িয়ে ইউনিভার্স আপনাদের কি গাইডেন্স দিচ্ছে, চলুন দেখে নেওয়া যায়। 5 অফ ওয়ান্স, এই 5 অফ পেন্টিকালসের এনার্জি এটা, ফিনান্সিয়াল এবং ম্যাটেরিয়াল চেঞ্জেস। এগেনও রুট চক্রারই কার্ড এসছে, লাল লাল রুট চক্রা, মুভমেন্ট, চয়েসেস অ্যান্ড ডিসিশনস, ট্রাম্পেন্ট সাকসেস। 1, 2 এবং 5 এগোনো, এখানে রুট চক্রার কার্ড এসছে। রুট চক্রা থেকে আপনি এনার্জিকে ব্যালেন্স করার চেষ্টা করুন। ফিনান্সিয়াল স্টেবিলিটিটা আপনার খুব দরকার, ফিনান্সিয়াল স্টেবিলিটির জন্য ফোকাস থাকুন, কেরিয়ারে ফোকাস থাকুন, মাথার মধ্যে। অ্যাকচুয়ালি আমি বলবো এখানে আপনাদের জন্য কি অ্যাডভাইস আছে, আপনি ডিভাইন সিগন্যালকেও ক্যাচ করতে পারছেন না, আপনার ব্রেন কাজ করছে না, বুদ্ধি আছে, প্রচুর বুদ্ধি আছে, কিন্তু মাঝে মাঝে বুদ্ধিভ্রষ্ট হয়ে পড়েন, ঠিক জায়গায় ঠিক ডিসিশন নিতে পারেন না, প্রপার আপনাদের কমিউনিকেশন পাওয়ার নেই, মাথার মধ্যে ক্ল্যারিটি না থাকার জন্য আমি এখানে দেখতে পাচ্ছি আপনি ডিসিশন নিয়েও সেই ডিসিশন থেকে পিছপা হন, বুদ্ধি থেকেও আপনি বুদ্ধিকে কাজে লাগাতে পারেন না। ইভেন ফিনান্সিয়াল স্টেবিলিটি না থাকার ইন্ডিকেশন, প্রচুর অপশানস বা একের অধিক দুটো মানুষ আপনার জীবনে আসে, কাকে সিলেক্ট করবেন, কাকে ছাড়বেন, এরম বুঝতে পারছেন না। এই ধরনের যদি ভাবনা চিন্তা থেকে থাকে, সেখান থেকে আপনাকে বলা হচ্ছে আপনি নিজের লাইফকে আগে স্টেবল করুন। নিজের লাইফকে স্টেবল করবার জন্য নিজের মাইন্ডের মধ্যে ক্ল্যারিটি আনুন,
করুন এবং নিজের ফিনান্সিয়াল স্টেবিলিটিটাকে সবার আগে সিলেক্ট করুন। দেন আস্তে আস্তে আপনি 7 চাকরা মেডিটেশন করুন, আস্তে আস্তে আপনার সমস্ত প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে। এখানে আপনার মোস্ট ইম্পর্টেন্ট 7 চাকরাই ব্যালেন্স করা। ডিভাইন সিগন্যালকেও ক্যাচ করতে হবে, বেনকেও শার্প রাখতে হবে, ক্রাউন চাকরা এবং থার্ড আই চাকরা। পুরনো যে ট্রমাগুলো আছে, এই যে একটা ছেড়ে দুটো, কাকে সিলেক্ট করবেন কাকে সিলেক্ট করবেন না, কে ভালো কে ভালো নয়, নতুন মানুষকে আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন না, কমিউনিকেশনেরও প্রবলেম, তার জন্য হচ্ছে আপনার থ্রোট চাকরা এবং আপনার হার্ট চাকরা। আর এই যে ফিনান্সিয়াল ক্রাইসিস, এটার জন্য হচ্ছে রুট চাকরা। এবং ফিনান্সিয়াল ক্রাইসিসকে ঠিক করবার জন্য শুধু রুট চাকরাকে কাজ করলেই হবে না, সেটার জন্য আপনার কনফিডেন্টকে বিল্ড করতে হবে, অ্যাকশন ওরিয়েন্টেড হতে হবে, সেটা দেয় সোলার প্লেক্সাস চাকরা। স্যাক্রাল চাকরা আমাদের ক্রিয়েটিভিটিতে হেল্প করে, আমাদের রিলেশনশিপ বেটারমেন্ট করতেও সাহায্য করে। তো এই সমস্ত জায়গাটাকে ব্যালেন্স রাখবার জন্য আপনাদের 7 চাকরা মেডিটেশন করাটা খুব দরকার। আর এত কিছু না ভেবে সবার আপনি আগে নিজের মাইন্ডসেটকে তৈরি করবার জন্য 7 চাকরা মেডিটেশন করুন। আস্তে আস্তে এনার্জি ইনক্রিজ হবে এবং আপনি ব্যালেন্সেও চলে যাবেন। আর প্রথম এই মুহূর্তে আপনি যে পদক্ষেপটা নেবেন সেটা হচ্ছে কেরিয়ার। আপনার কেরিয়ারের দিকে ফোকাস করা উচিত, ইনকামটাকে স্টেবল করা উচিত। দেন আস্তে আস্তে সমস্ত যা প্রবলেম আছে আপনার কিন্তু সলভ হয়ে যাবে। ঠিক আছে, আশা করছি বোঝাতে পেরেছি। তাহলে থাকলো এটুখানি রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।